নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি আজকে নিয়ে আসছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য আমি মাছের মাথা রেখেছি নুন আর হলুদ মাখিয়ে, এগুলোকে আমি ভেজে নেবো। তার আগে আমি একটু বাঁধাকপিটা কেটে নিই। আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি, সেই গোটা বাঁধাকপিটা দিয়ে আজ আমি করবো। বেশি বড় না, ছোটোর উপরে আছে। আমি বাঁধাকপিটা কেটে নিই, আমি একটু গরম জলে রেখে ফেলবো। জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো যে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। এটা যখন জলে সেদ্ধ হবে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আজকাল অনেকেই ডাইরেক্ট বাঁধাকপির তরকারি করে মাছের মাথা দিয়ে, কিন্তু আমি একটু জলটা কেড়েই দিচ্ছি গরম জল দিয়ে। বাঁধাকপিটা ছেঁকে দিয়েছি, এবার সেই কড়াইটায় ধুয়ে নিয়ে আমি তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভাজবো। মাছের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে দেবো। এখানে দুটো বড় বড় কাতলা মাছের মাথা পাওয়া গেছে বাজার থেকে, আর বাকি সব ছোটো ছোটোই কাতলা মাছের মাথা পেয়েছি। সেই নিচে আমি ভাজছি সব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে তো খুবই ভালো লাগে। আপনারা সবাই ট্রাই করবেন ঘরে, দেখবেন কীরকম লাগছে। আর আমাকে কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি জানতে পারবো কী করে আমার রান্না আপনাদেরকে কতটা ভালো লাগছে। আর আপনারাও ঘরে কী কী নতুন নতুন রেসিপি করছেন আমাকে শেয়ার করুন। আমি নিশ্চয়ই ট্রাই করবো সেটা, আর শেয়ারও করবো। আপনাদের থেকে শিখে আমি সেটা শেয়ার করতে চাই। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মাছের মাথাটা ভাজা ভাজা হচ্ছে, একটা হয়ে এসছে। আর আমি যতক্ষণ মাছের মাথাটা ভাজা ভাজা হচ্ছে আমি তখন মাছটা একটু পেঁয়াজ আর আলুটা কেটে নিই। মাছের মাথাটা ভাজা ভাজা হয়ে রাখা হয়ে গেল, ভাজা করে রাখা হয়ে গেছে। এবার আমি সেই তেলেতেই আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু হলুদ আর একটু নুন দিয়ে ভাজা হবে। আলুটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, ভাজা করার সময় আমি তার মধ্যে একটা বাটিতে একটু মশলা রেডি করে দিচ্ছি। যতক্ষণ আলুটা ভাজা, দর্শক বন্ধুরা, আমি যতক্ষণ ওখানে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে গরম জল রেডি করে নিয়েছি। আমি গরম জলের মধ্যে একে একে মশলা রেডি করে নেব। আমি নিয়েছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতো নিয়েছি আমি নুন, 1 চামচের মতন আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না। যদি আপনি এখানে অপশনাল আছে, আপনি যদি বেশি ঝাল খাবেন আপনি ঝাল দিতে পারেন। 1 চামচের মতো দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচের মতন দিলাম গরম মশলা গুঁড়ো। আর এটা মেশানোর জন্য আমি একটু সর্ষের তেল দেব। এখানে আমি 1 চামচের মতন রসুন বাটা দিলাম, আর 2 চামচের মতন আমি এখানে আদা বাটা ইউজ করবো। দিয়ে বাকি সব আমি এগুলোকে মিলিয়ে নেব। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে আস্তে করে উঠিয়ে নেব। এখানে সর্ষের তেল যা আছে আলুটা বার করে দেওয়ার পর তার মধ্যে আমি আর 1 চামচের মতন ঘি অ্যাড করলাম। দেখুন এখানে আমি সব রেডি করে নিয়েছি। অল্প 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, হাফ চামচের মতন গোটা জিরে আর গোটা গরম মশলা। এটা আমি তেলটা যেই গরম হবে তার ভেতর দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলোকে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিতে একটু ভাজা ভাজা যেই হবে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এই বাঁধাকপিটা তেলে নাড়াচাড়া করা হয়ে গেল যে
তার মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এটাতে আমি কিন্তু পেঁয়াজ ইউজ করিনি, না পেঁয়াজ আমি বাটা দিয়েছি না পেঁয়াজ ভাজাতে দিয়েছি, আমি পেঁয়াজ ছাড়া এটা আইটেমটা করবো। মশলা আদা রসুন পেস্টটা আমি খুব অল্প অল্প ইউজ করেছি। মশলা দিয়ে নাড়াচাড়া যখন হয়ে যাচ্ছে বাঁধাকপিটা অনেকটাই, এবার আমি একটু টমেটো দেবো। আমি বেশি টমেটো দিচ্ছি না, একখানা টমেটো দিচ্ছি। একটা টমেটো বেশি টমেটো দিলে একটু টক টক হয়ে যাবে, ভালো লাগবে না। টমেটোটা একটু মেশাতে হবে। আর আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। ভালো করে একটু ঘাটতে হবে আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে যেন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিচ্ছি, কারণ ভেঙে দিলে ঝাল হয়ে যাবে, অনেকে ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি গোটা দিয়েছি। যার খেতে ইচ্ছা করবে সে ভেঙেই খাবে। আর একটু আগে থেকে দিয়ে দিলাম বলে লঙ্কাটা একদম শেষের দিকে নরম হয়ে যাবে। আপনারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কীরকম করেন আমাকে জানাবেন। বাঁধাকপিটা একদম শুকনো হয়ে গেছে, জলটা একদম দেখুন ড্রাই হয়ে গেছে একদম। এবার শুধু ভাজা ভাজা হতে হবে, ভাজা ভাজা হলে এটা ভাল লাগে। আর আমি কিছুদিন রান্না বন্ধ দিয়েছিলাম দর্শক বন্ধুরা, কারণ আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার মানে যে শ্বশুর শাশুড়ি আমাদেরকে খুব আদর যত্নে রেখেছিলেন, আজ গত 22 বছর আমরা ওনাদের সাথে সংসার করলাম। আমার শাশুড়ি মারা গেলেন হঠাৎ করে 2023 ডিসেম্বর মাসে 25 তারিখে। উনি হঠাৎ করে ওনার স্ট্রোক হয়ে গেল, তার উনি মারা গেলেন। আমরা সেই জায়গা থেকে আমরা এসে দাঁড়াতে আমাদের একটু সময় লাগলো সবাইকে, বিশেষ করে আমাদের 2 বউকে আর দুটো ছেলেকে। যখন আমরা সব একটু ঠিকঠাক হয়ে আসতে রাখলাম, তখন আমার শ্বশুর আবার অসুস্থ হয়ে পড়লেন। শ্বশুর ঠিক 9 মাসের মাথায় আবার উনি মারা গেলেন, ওনার ব্রেন স্ট্রোক হয়ে গেল। তাই আমি কিছুদিন রান্না বন্ধ দিয়েছিলাম, যেহেতু আমাদের মানসিকতাটা ঠিক ছিল না, তাই আমি রান্না বন্ধ দিয়ে দিয়েছিলাম। তারপর সবাই আমাকে বললো তুই আবার রান্না কর, তোর মন ভালো লাগবে। আমি আবার আপনাদের জন্য রান্না করা শুরু করেছি। আমার রান্না এরম হবে, আগে আমাকে সব কাটাকাটি আমার শাশুড়ি করে দিতেন, এখন তো আমি নিজে কাটছি, নিজে তরকারি করছি। আর শাশুড়ি ছাড়া আর শ্বশুর ছাড়া এই ঘরে থাকা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে গেছে। খুবই ভালো ছিলেন আমার বাবা মা, আমাকে এখানে বিয়ে দিয়ে দিয়েছিলেন। অনেক পিসিমণি ওনারা ছিলেন, যে আমার কাছে আমাদের শ্বশুর শাশুড়ি আছেন, আর খুব যত্ন করে উনি রেখেছিলেন ওনারা দুজনই আমাদেরকে, আমরা দুটো বউ। আর যা হোক ওনারা খুব তাড়াতাড়ি ভগবানের কাছে প্রিয় হয়ে গেলেন। দেখুন আর রান্নাটা হয়ে এসছে। মাছের মাথাটাকে ভেঙে রেখেছিলাম, এবার আমি সেগুলো সব মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে ঘাটতে হবে। সব মিশে গেছে মাছের মাথাটা, আমি তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দেবেন। যদি কেউ একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসবেন তাহলে আপনারা একটু বেশি চিনিটাই দেবেন। আমি এখানে 1 চামচের মতন দিয়েছি, মানে তাও এটা খুব ছোটো চামচের মতন 1 চামচ মাপ করে নিয়ে আমি দিয়েছি। আর আপনারা চাইলে আর একটু মিষ্টি মিষ্টি করতে চাইলে করবেন। বাঁধাকপি দিয়ে মাছের মাথা খেতে খুব ভালো লাগে। আর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রঙ এসে গেছে, খুব ভালো লাগছে দেখতে। আর আপনারা সবাই ঘরে ট্রাই করবেন, কীরকম লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের আশীর্বাদ চাই গুরুজনদের আর বন্ধুদের আমার ভালোবাসা জানাচ্ছি। আপনাদের তো আমি ভালোবাসা পেতে চাইছি। আমাকে ভালো যদি আপনাদের মন ভালো লাগে, মানে রান্না ভালো লাগে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার রান্নাকে শেয়ার করবেন। দেখুন মাছের মাথা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর রান্না এসছে, দেখতে খুব সুন্দর লাগছে। বেশি মিষ্টি মিষ্টি হয়নি, একটু ঝাল ঝালও হয়েছে। আপনারা সবাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো। আজকে আমি ভিডিওটা শেষ করছি, দেখুন ভালো লাগছে। আজকের মধ্যে এখানে আমার ভিডিও শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টস করে শেয়ার করবেন, লাইক করবেন। ঠিক আছে, রাখছি।